ভিডিও এডিটিং এ টু জেড পানির মতন সহজভাবে কিন্তু আজকে আপনাদের শিখিয়ে দেব। এক ভিডিওতেই আপনি এডিটিং সম্পূর্ণ শিখে যাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একদম ফ্রি। এটার জন্য কিন্তু আপনার ইনশুট যে অ্যাপটা, সেই অ্যাপটা কিন্তু আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে ইনশুট অ্যাপটা ডাউনলোড যেহেতু আমার করা আছে, ইনশুট অ্যাপে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখানে যে প্রথম যেটা সেটা কিন্তু ভিডিও, পরেরটা ফটো, তারপরেরটা হচ্ছে আপনার ফ্রেম। আমরা যেহেতু ভিডিও এডিটিং করব, ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, নিউ প্রজেক্ট, সেটা এই প্লাস, সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি শো করবে। আপনি যে ভিডিওটা পছন্দ করেন বা যে ভিডিওটা আপনি এডিটিং করবেন সেই ভিডিওতে ক্লিক করবেন। আমি প্রথম ভিডিওটা এডিটিং করে আপনাদেরকে দেখিয়ে দিব। টিক চিহ্ন ক্লিক করবেন, তাহলে কিন্তু এইভাবে সামনে চলে আসবে। প্রথমে যে ক্যানভাস, সেই ক্যানভাসটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এটা প্রথম হচ্ছে ফিট, আর এই যে 1:1 রেশিও, এটা হচ্ছে আপনার ফেসবুকের। আমি যদি এটা ক্লিক করি, এটা কিন্তু ফেসবুকের, আপনি এটা টেনে ক্লিয়ার করে দিবেন, তাহলে কিন্তু এটা আপনার ফেসবুকের জন্য পারফেক্ট। এই যে 4:5, এটাও কিন্তু ফেসবুকের জন্য পারফেক্ট রেশিও। 9:16, এটা কিন্তু আপনার ফেসবুকে যে রিলস ভিডিওগুলো আছে ছোট, সেই রিলস ভিডিওর জন্য কিন্তু এই ফ্রেম বা এই রেশিওটা। তারপরে যারা আমরা ইউটিউবে ভিডিও ছাড়ি, এই যে 16:9, এটাই করলে এই ফ্রেমটা কিন্তু আপনার ইউটিউবের জন্য। ইউটিউবে যে ছোট ভিডিও সেটার জন্য যে 9:16, এটা এটা কিন্তু আবার টিকটকে, যেহেতু আমরা ফেসবুকে ভিডিও ছাড়বো, যেহেতু রিলস ভিডিও, এই যে 9:16, এটার উপর ক্লিক করলাম। এটা কিন্তু আপনি চাইলেই টেনে ছোট বড় বা সামনে আনতে পারেন, যেহেতু আমরা একটু বাড়িয়ে দিলাম 10, তারপরে টিক চিহ্নে ক্লিক করলাম। এটা কিন্তু প্রথম যে কাজটা ক্যানভাস, এটা কিন্তু আমাদের ক্লিয়ার। এখান থেকে আপনি কাজ করতে পারেন, ভিডিওটা আপনি চালিয়ে নেবেন, যে কোন পর্যন্ত রাখবেন আর কোন পর্যন্ত আপনি ডিলিট করবেন। এখান থেকে চালিয়ে নেন, এই যে কথা কওয়ার শুরু পর্যন্ত আমি রাখবো। তারপরে এখান থেকে পেয়ে যাবেন স্প্লিট, সেটার উপর ক্লিক করবেন। তারপরেই পাশেরটি ক্লিক করবেন, ডিলেটে ক্লিক করবেন, বাস। এরপরে শেষে আপনি কোনটুকু রাখতে চান বা ভিডিওর মাঝে যদি আপনি কেটে ফেলতে চান কোনো অংশ, তাহলে আপনি এই পাশে ক্লিক করবেন, আবার যেটুকু কেটেছেন সেই পাশে ক্লিক করবেন। তারপরে এই মাঝে ডিলেটে ক্লিক করলে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে। তারপরে আপনার যদি লাস্টে কথা কোন পর্যন্ত আছে এই পর্যন্ত, আমি স্প্রেডে ক্লিক করলাম, ডিলেটে ক্লিক করলাম, আমার ভিডিও কিন্তু পারফেক্ট হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে 2 নম্বর, অডিও। অডিওতে যদি ক্লিক করি, এখন আমি যে মিউজিকে ক্লিক করলে কিন্তু আমি যে মাই মিউজিক, তাহলে কিন্তু আমার যে অডিও গানস গুলো আছে, মিউজিক গুলো, সেখান থেকে কিন্তু আমরা নিতে পারবো। এখানে আমি যেটা ক্লিক করব সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ইউজ ক্লিক করলে এই মিউজিকটা হয়ে গেল। এই মিউজিকটা কিন্তু আপনি চাইলেই কিন্তু সাউন্ড আপনি ভলিউম কমিয়ে নিতে পারেন, যেভাবে কমিয়ে নিতে পারেন, আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন। টিক চিহ্ন, বাস হয়ে গেল। এরপরে আপনি কিন্তু ইফেক্টে ক্লিক করতে পারেন। এখান থেকে আপনি যে সাউন্ড গুলা পান, এই যে ভিডিওর মাঝে মাঝে যে সাউন্ড গুলা দেয়, সেটা কিন্তু আপনি দিতে পারেন। এই যে এইভাবে যদি আমি ইউজে ক্লিক করি, এটা টেনে যেখানে প্রয়োজন সেখানে কিন্তু দিব, যেহেতু আমাদের দরকার নাই। তারপরে আপনি রেকর্ড করতে পারেন। এটা যদি আপনি মিউজিক মনে করেন ডিলিট করে দিলেন, আপনি এই ভয়েসটা এটাও ডিলিট করে দিয়ে আপনি রেকর্ড করে দিলেন। ভিডিও করছেন আগে, পরে কিন্তু আপনি ভয়েস দিবেন। এই যে রেকর্ডে ক্লিক করবেন, এখানে চাপ দিবেন, তারপরে 1 2 3, তারপরে এখানে যে টিক চিহ্ন ক্লিক করবেন, হয়ে গেল। এরপরে আমি যে কথা বলবো, হ্যাঁ, যেহেতু আমরা রেকর্ড রাখবো না, এটা ডিলিট করে দিলাম। এভাবে আস্তে আস্তে আপনি করবেন, আস্তে আস্তে কিন্তু আপনি চালু হয়ে যাবেন। একদিনে তো পারবেন না। ভিডিওটা বারবার প্রয়োজনে ডাউনলোড করে রাখবেন, ভিডিওটা দেখে করবেন। তারপরে যে কাজটা, এই যে স্টিকার, এখান থেকে ক্লিক করবেন, স্টিকার নিতে পারবেন। এই যে আপনার ভিডিওতে আপনি যদি শেয়ার দেন, দিতে পারবেন। আপনি এখান থেকে যা যা প্রয়োজন এখান থেকে কিন্তু নিতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি সার্চ করেও নিতে পারবেন, আপনার যেগুলো প্রয়োজন সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন যেগুলো আছে। ঠিক আছে, এভাবে আপনি নিতে পারবেন। তারপরটা হচ্ছে আপনার ট্যাক্স। আমি যদি ভিডিওতে কিছু লিখতে চাই, তাহলে এখান থেকে লিখতে পারবেন। ঠিক আছে, আমি তার জন্য, আমি মনে করলেন এইটুকুই লিখলাম, এখানে টিক চিহ্ন ক্লিক দিলাম। এখানে যদি এই ভিডিওটার লেখাটা আমি এই যে এইভাবে টেনে ধরে যেখানে প্রয়োজন সেখানে দিতে পারবো, ছোট বড় এভাবে করতে পারবো। এখানে রাখলাম। তারপর যদি চাই এই লেখাটা পুরোটা দিবেন, তাহলে আপনি টেনে ধরে নিয়ে যেতে পারেন। তারপর যদি আপনি কথার সাথে লেখা চালু করতে চান, তাহলে কি করতে হবে, আপনার এই যে
যে কথার সাথে মিল রাখতে হবে, এই যে কার জন্য এভাবে করবেন, তারপরে এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন, ডিলিট করে দিবেন, এই যে এখানে তারপরে দিবেন। এবার এইটার বিষয়ে আরেকটা ভিডিও আপনাদেরকে দিব, আজকে আমরা যেহেতু শর্টকাট করব, এভাবে কিন্তু আপনি লেখা চাইলেই দিতে পারবেন। হ্যাঁ, লেখাটা তারপরে অপশনটা এখান থেকে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, আবার ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে যে আপনার যে ইগুলা আপনি দেখে দেখে দিবেন, আপনার ভিডিওর সাথে যেটা আপনার ভালো লাগে যে ইফেক্টটা, সেটা কিন্তু আপনি দিতে পারবেন। অনেকে কিন্তু ভিডিওর প্রথম অংশ দেখছে আপনার কি করে ব্লার করে, যেহেতু ব্লার টাকা দেয় প্রয়োজন, আমরা বিনা ইসে করব, এটা দিলাম, এইটা লাস্টে দিয়ে দিলাম, এবং টেনে এই প্রথম কয়েক সেকেন্ড 2 থেকে 3 সেকেন্ড দিয়ে দিবেন, এই যে প্রথমে ভিডিও চলবে, তারপরে এটা চলে আসবে। হ্যাঁ, এভাবে করতে পারবেন। তারপরে আপনি চাইলে যে ফিল্টারে ক্লিক করলে এখান থেকে যে ফিল্টার চাইলে কিন্তু আপনি কালার, আপনার ভিডিওর কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আর যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি করবেন, এভাবে আপনি কিন্তু করতে পারবেন। তারপরে কিন্তু যাবেন এই যে অ্যাডজাস্ট, এটার উপর ক্লিক করবেন, তারপরে আপনি এখান থেকে আলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, এই যে তারপরটা ক্লিক করলে আলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনার মনের মতন। তারপরটা ক্লিক করলে এই যে কত সুন্দর হচ্ছে আপনি করতে পারবেন, তারপরটা ক্লিক করলে, হ্যাঁ, আপনার কাছে যেটা পছন্দ মনে হয়, যেটা ভালো মনে হয় এভাবে করবেন। আমি এভাবে রাখলাম, আপনারা কিন্তু এভাবে দেখবেন না অগণিত কিছু আছে। তারপরে টিক চিহ্নে ক্লিক করবেন, ঠিক আছে, এভাবেই কিন্তু আপনারা করতে পারবেন। যেহেতু আমি ভিডিওটা এমনিতে কাটিং করছি, কিন্তু এই জন্য ফিল্টার এই পর্যন্ত হয়েছে, আপনারা কিন্তু কাটিং না করলে ফিল্টারটা সম্পূর্ণ আসবে। তারপর টিক চিহ্ন ক্লিক করবেন, তারপরে অপশনটা এই যে টিপ, এটা যদি ক্লিক করেন, ভিডিওর উপরে যদি কোনো কিছু নিতে চান, তাহলে এখান থেকে আপনি নিতে পারেন গ্যালারি থেকে, তাহলে ভিডিওর উপরে কিন্তু শো করবে। তারপরে কিন্তু এটার কাটিং এর প্রয়োজন নেই। তারপরে এটা বিষয় জানেন, ডিলেটের ভলিউমের ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড কম বেশি এভাবে করতে পারেন, ঠিক আছে, যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড লাগবে না। তারপরে পেয়ে যাবেন এই যে স্লো মোশন, ভিডিও যে স্লো মোশন করে, সেটা হচ্ছে আপনি এই যে স্পিডে ক্লিক করবেন, এখান থেকে যে এটা করলে স্লো হবে, আর এটা করলে আপনার দ্রুত হবে, আপনার যেটা প্রয়োজন হয় সেই পর্যন্ত রাখবেন। আমি মনে করেন 10 পর্যন্ত করে দিলাম, টিক চিহ্ন ক্লিক করলাম, ভিডিওটা একটু দ্রুত চলবে। তারপরে এখান থেকে অগণিত, বিশেষ করে যে কোডে আপনাদের শিখিয়ে দিলাম, এগুলো পারলে কিন্তু আপনি ভিডিও এডিটিং করতে পারবেন মোটামুটি, ঠিক আছে। তারপরে ভয়েস যদি আপনি চেঞ্জ করতে চান, এই যে ভয়েস ইফেক্টে ক্লিক করবেন, এই যে এখান থেকে এটা দিবেন, এটা দিবেন, এটা দিবেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেই ভয়েসটা কিন্তু আপনার রাখতে পারেন, ঠিক আছে। তারপরে এই মোটামুটি এগুলো পারলে কিন্তু আপনি প্রথম পর্যায়ে ভিডিও এডিটিং করতে পারবেন। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে।